নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে বলে খানিক নৃত্য করার পরেই গণশক্তি আর কমরেড সেলিম চুপ করেছে। জোট ভেঙেছে রব, আপাতত শান্ত। ভেতর থেকে কি খবর গেল তাদের কাছে? অধীর চৌধুরী আর দীপা দাসমুন্সির গলায় আপাতত আর রা নেই। কেন নেই? তারাই বা কি খবর পেয়ে তাদের বুকনি থামালেন? এদিকে সেদিনও আর জোট নয়, আমরা একাই লড়বো 42টা আসনে, দরকার নেই কংগ্রেসের সঙ্গে জোট, যা বোঝার বুঝে নেব নির্বাচনের পরে, এমনতর কড়া কড়া কথা বলার পরে মমতা বা মমতার দলের ওপরের সারির নেতাদের তরফে কি খুব একটা উচ্চবাচ্য শোনা যাচ্ছে? অথচ তৃণমূলে তো এমনটা হবার কথা নয়। রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, এমনটাই তো হবার কথা ছিল। এমনকি জেলার নেতারাও মমতার কথার প্রতিধ্বনি হয়ে ওঠারই তো কথা। আরো তীব্র আক্রমণে অধীর, দীপা বা কংগ্রেসের বাববাবান্ত করার কথা, কিন্তু তা হয়নি তো। তাহলে সেখানেও কি অন্য কোনো খবর গেছে? এমনকি যে শিলিগুড়ি বা মালদাতেই মমতা রাহুলকে একসঙ্গে দেখবো আমরা, তার প্রস্তুতির প্রাক পরিবেশে আপাতত এই নীরবতা? জানি না। হতেই পারে জোট হলে ওই 2খানা বা 3খানা আসনের বিনিময় হবে। জোট নাও হতে পারে, তৃণমূল একলাই লড়বে বাম কংগ্রেস জোট এবং বিজেপির বিরুদ্ধে। যদি সেটাই হয় তাহলে ক্ষতিকার? বিজেপির কতটা লাভ, বাম কংগ্রেসের কতটা লাভ, তৃণমূলের কতটা ক্ষতি, সেটাই বিষয় আজকে। তৃণমূল কংগ্রেস জোট না হলে এই বাংলায় কার লাভ, কার ক্ষতি? বাংলায় বিরোধী জোট চিত্র নিয়ে অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে। বিরোধী ভোট বিভাজন রুখতে রাজ্যে রাজ্যে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে অভিন্ন প্রার্থী দিয়ে লড়াই করবে। মূলত সেই লক্ষ্য নিয়ে গঠিত হয় ইন্ডিয়া জোট। যে আসনে শক্তিশালী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। মোটামুটি এই বোঝাপড়াটাই ইন্ডিয়ার ভিত্তি। বাংলায় বিরোধী শিবিরের ছবিটা একেবারেই ছন্নছাড়া। রাজ্যের শাসক তৃণমূল দেশের বিজেপি বিরোধী শক্তিগুলির মধ্যে সর্বাধিক সফল। 2011 সালে বামেরা ক্ষমতাচ্যুত হওয়া স্তব তাদের রাজনৈতিক ও সাংগঠনিক যে অবক্ষয় শুরু হয় তা আজও অব্যাহত। কংগ্রেসের যেটুকু শক্তি ছিল তাও ক্ষয়িষ্ণু। ফলত বিরোধী পরিসর গত 1.5 দশকে বিজেপির দখলে, যার নিটফল বাংলায় হয় ঘাস নয় পদ্মফুল। এই রাজনৈতিক মেরুকরণ যত স্পষ্ট হয়েছে ততই রাজ্যে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে বাম ও কংগ্রেস। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধিতায় তাদের অবস্থান আরও কট্টর হয়েছে। অথচ তৃণমূল, বাম ও কংগ্রেস 3 দলে ইন্ডিয়ার শরিক। অর্থাৎ যে লক্ষ্য নিয়ে জোট গঠন তা বাংলায় উধাও। বিজেপি তৃণমূলে মেরুকরণ ভাঙতে না পারলে বাম ও কংগ্রেসের আপাতত ভবিষ্যৎ অন্ধকার। এটা সহজ গণিতের হিসেব। বাংলায় 42টা লোকসভা আসন রয়েছে। ইন্ডিয়া তার একটি আসনে ঐক্যবদ্ধভাবে লড়াই দিতে পারবে না। কিন্তু যেহেতু অদূর ভবিষ্যতে বাংলায় ওই মেরুকরণ ভাঙার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তাই শেষ পর্যন্ত অধীর চৌধুরী যতই হুমকি দিন, সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম দলের কর্মীদের নিয়ে ব্রিগেড ভর্তি করান না কেন, বাংলার নির্বাচক মণ্ডলী তাতে প্রভাবিত হবে বলে মনে হয় না। ভোট দিতে গিয়ে তারা হয় তৃণমূল নয় বিজেপিকে বেছে নেবে। এর বাইরে কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। 2019 বা 2021 নির্বাচন খুব সাফ একটা বাইনারি এনে হাজির করেছে বাংলার রাজনীতিতে। আপনি চান বা না চান, আপনার ইচ্ছে আছে বা নেই, সেই বাইনারি কিন্তু আপাতত বঙ্গরঙ্গ মঞ্চে চেপে বসেছে। খুব শিগগির সেই বাইনারি ভেঙে অন্য আরেক বাইনারি তৈরি হবে বা অন্য রকমের লড়াই হবে এমন সম্ভাবনা নেই। বাংলার রাজনীতি হয় মমতা নয় বিজেপি, আপাতত এই বৃত্তেই ঘুরবে। খবরের কাগজ বা টিভির খবর এই বাইনারি তৈরি করছে না। এই বাইনারি গোটা দেশের রাজনীতিকে মাথায় রেখেই তৈরি হয়েছে। যেখানে কংগ্রেস আছে সেখানে কংগ্রেস বনাম বিজেপি, যেখানে আঞ্চলিক দল আছে সেখানে আঞ্চলিক দল বনাম বিজেপি। এমনটা হওয়া স্বাভাবিক হয়েছে। রাজ্যে সিপিএম এর 34 বছরের মৌরসি পাট্টা ভেঙে তৃণমূল জিতল। তার আগের বাইনারিটা কি? বাম আর বাম বিরোধী তৃণমূল। সঙ্গে কংগ্রেস ছিল বলেই সেদিনের নির্বাচনে খানিক সুবিধে পেয়েছিল তৃণমূল। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে যে সেদিন কংগ্রেস উল্টো দিকে থাকলেও লড়াইটা মূলত বাম আর তৃণমূলের মধ্যেই হতো। বামেরা হারল, আর ঠিক সেই সময় জাতীয় রাজনীতিতে বিজেপির নব উত্থান। তারা দিল্লির সরকারে, এদিকে বাংলায় মমতা। এরকম এক অবস্থায় তৃণমূল বিজেপি বাইনারি হবে না তো কি তৃণমূল সিপিএম বাইনারি তৈরি হবে? তার উপরে বামেদের বিরাট ভোট চলে গেল বিজেপির দিকে। ওই বাইনারি আরো পোক্ত হলো।
রোজ বিজেপি কোথাও না কোথাও মিছিল করছে, মিটিং করছে, দিল্লি থেকে বড় নেতারা আসছেন, সভা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেত্রী একাই 100। এমনিতেই তিনি প্রকাশ্যেই প্রচারেও বলেন সবকটা আসনে উনি প্রার্থী। তিনি চরকি পাক দিয়ে উত্তর থেকে দক্ষিণে ঘুরছেন। সারা রাজ্য জুড়ে রামলালার নতুন মন্দিরের উদ্বোধনের উদযাপন করলো বিজেপি। পাল্টা রাস্তায় সেদিন কে ছিলেন? বিমান বসু না মীনাক্ষী মুখোপাধ্যায়? তারাও যদি রাজ্য জুড়ে প্রতিটা মহল্লায় থাকতেন তাহলে বাইনারি ভাঙার একটা সম্ভাবনা ছিল, কিন্তু তারা ওয়াকওভার দিয়ে ঘরে, রাস্তায় বিজেপি আর তৃণমূল। তাহলে বাইনারিটা কিসের আর কিসের হবে? ঢ্যাঁড়সের আর বেগুনের? যা হবার তাই হয়েছে। এমন এক অবস্থায় তৃণমূলের পাটিগণিতের হিসেবে তৃণমূল বনাম বাকি বিরোধী মানে বিজেপি বাম কংগ্রেস হওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। সরকার বিরোধী ভোট ভাগাভাগি হবে, কিছুটা হলেও হবে, এবং তার সুযোগ পাবে সরকারে থাকা তৃণমূল দল। বহরমপুরে তৃণমূলের অতি সক্রিয়তা অধীরকে হারাবে, আর দু এক জায়গায় কিছু সংখ্যালঘু ভোট কেটে তৃণমূলকে হারাবে কংগ্রেস। সিপিএম লোকসভা নির্বাচনে এ রাজ্যে দুদু ভাতু। 4-5% ভোটকে অন্তত 35% না নিয়ে গেলে সংসদের আসন জেতা অসম্ভব। আর রাজ্যে এমন কোনো ভূমিকম্প হয়নি যার কারণে সিপিএম এর ভোট 30% বেড়ে যাবে। জোট না হলেও বিজেপির 18টা আসন পাবার কোনো সম্ভাবনাও নেই। 7-8টা আসনে আটকে যাবে। কংগ্রেস 1টা, বাম 0, তৃণমূল 33-34টা আসন পাবে। জোট হলে কংগ্রেস 2 কি 3, বিজেপি 4-5, তৃণমূল সেই 33-34টা আসনই পাবে। তাহলে তৃণমূলের কাছে জোটে যাবার মতো কারণ কি রয়েছে? তৃণমূল জোটে গেলে সম্ভবত মেঘালয়, আসামে এক-আধখানা আসনে লড়াইয়ের সুযোগ পাবে, এবং সব থেকে বড় কথা হলো বিজেপির মতো সর্বগ্রাসী শক্তির সঙ্গে লড়তে হলে দেশব্যাপী এক জোটে না থাকলে যে বিচ্ছিন্নতা তৈরি হবে তা তৃণমূলের পক্ষে ক্ষতিকর। তাই এক জাতীয় জোটে তৃণমূল থাকতে চায়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যদি কংগ্রেস তৃণমূল জোট না হয়, বাম কংগ্রেস জোট এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে একলাই লড়তে হয়, তাহলে 42টা আসনে কে কটা আসন পাবে? শুনুন মানুষজন কি বলেছে। মমতা ব্যানার্জি যে উন্নয়নটা পশ্চিমবঙ্গে করেছে তাতে 42টার মধ্যে হয়তো 1-2টো সিট এদিক ওদিক হলেও হতে পারে। তবে মনে হচ্ছে 42টাই তৃণমূল পাবে, জোটটা কোনো ফ্যাক্টর নাই। যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা না হয়, তাহলে আসন সমঝোতা হলেও হয়তো তৃণমূল 10টার থেকে 12টা সিট পেতে পারে। কংগ্রেস বামেদের জোট হলে বিজেপির আসন বাড়বে সম্ভাবনা। আমাদের যে 42টা আসন আছে, 42টা আসনের মধ্যে 42টা আসনেই জনসাধারণ তৃণমূল কংগ্রেসের সমর্থন করবে। তৃণমূল তো সবত্রে জিতে আছে, মমতা ভালো কাজ করছে, তবে এবারে আগেরবারে কম ছিল, এবারে অনেক বাড়বে। এই মুহূর্তে আমাদের তৃণমূল, আমাদের দিদি, সে প্রায় ধরে রাখুন না প্রায় 37 থেকে 38টা সে অনায়াসে পেয়ে যাবে। কংগ্রেস সিপিএম সঙ্গে টিএমসি জোট না হলেও কোনো কিছু আসে যায় না। টিএমসি যেভাবে চারিদিকে কাজ করে বেরিয়েছে, আমার মনে হয় তাতে টিএমসির জয় জয়কার হবে। পশ্চিমবাংলায় তো বিজেপির বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস, মানুষ চিন্তা করবে বিজেপির বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়নে তার ধারা বজায় রেখেছে বা সাধারণ মানুষের পাশে যেভাবে রয়েছে, আমার মনে হয় সেদিক থেকে লোকসভা আগের বারের তুলনায় এবারে অনেকটা ভালো তৃণমূল কংগ্রেসের ফলাফল হবে। কংগ্রেসের সাথে যদি তৃণমূলের জোট না হয়, কংগ্রেসের সাথে যদি সিপিএমের জোট হয়, তাহলেও গতবারের আসন সংখ্যা থেকে এই তৃণমূলের এবারে আসন সংখ্যা বাড়বে, অথচ কমবে না, আরও বেশি হবে। টিএমসির যে রাজনৈতিক যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা আছে, সেটা অনেকটাই ভালো জায়গাতে আছে। রাজ্যে আপনার কংগ্রেস, বিজেপি কিংবা সিপিএম যদি জোট বাঁধে, তাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সরকারের কোনো যায় আসে না। কংগ্রেস আর সিপিএম যদি জোট হয়, তাতে টিএমসির অনেক লাভ। বিজেপি তো কোনো ফ্যাক্টরি না, আমাদের তৃণমূল মমতা দিদির জয় অবশ্যই হবে। জোটের বিপক্ষে যদি লড়ে, সেক্ষেত্রে আমার ধারণা ওরা আগের থেকে অনেক বেশি সংখ্যক সিট পাবে। ভোট যদি সত্যি সত্যি হয়, মানুষ যদি নিজের মতটা দিতে পারে, ব্যালট বক্সে যদি প্রকাশ হয়, আমার মনে হয় কোনো জোটফোট কিছুই টিকবে না। বাংলার মানুষ
2019-এ যেটা করেছে সেটা আর করবে না। তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবে। ধরুন জোট হলো না, তৃণমূলের সঙ্গে জোট না হলে আপ বা সমাজবাদী দলের সঙ্গেও জোট হবে না। এই দুর্বলতা নীতিশকেও অন্য মেসেজ দেবে, ইন্ডিয়া জোটটাই ভেঙে যাবে। ইন্ডিয়া জোট যদি ভেঙে যায় তাহলে কংগ্রেস কটা আসন পাবে? 2014 তো ছিল ইতিহাসে সব থেকে বাজে ফলাফল, 44। 2019-এ সেটা 8টা বেড়ে 52। এবারে কত? খেয়াল করুন রাহুলের কোর টিম ভ্যানিশ। এই সেদিনে কর্ণাটকের নির্বাচনের আগে কংগ্রেসে গিয়েছিলেন বিজেপি নেতা জগদীশ শেট্টার। তিনি আবার বিজেপিতে ফিরেছেন। বিআরএস সম্ভবত বিজেপির হাত ধরবে। এসব দেখার পরে বহরমপুরের কংগ্রেস নেতা অধীর চৌধুরী না জানলেও না বুঝলেও দেশের কংগ্রেস নেতৃত্ব জানেন, বোঝেন 2024 তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।